গুড মর্নিং। আজকে আমাদের কোরাপুট সাইট সিনের ডে। তো সোফার এখনও পর্যন্ত আমরা ট্রাভেল করেছি কলকাতা থেকে 936 কিলোমিটার। সাইট সিনের প্রথম যে জায়গাটা যাব সেটা হচ্ছে কোলাব ড্যাম। এখন কোলাব ড্যামের দিকে আমরা যাচ্ছি। আমাদের হোটেল শ্রীকৃষ্ণ থেকে কোলাব ড্যাম মোটামুটি 45 কিলোমিটার দূরে। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট অ্যাকর্ডিং টু ম্যাপ। চলো এগিয়ে যাওয়া যাক। বন্ধ করো। তো কোলাব ড্যাম আমরা এসে গেছি, যদিও এখান থেকে এখনও ডিস্টেন্স দেখাচ্ছে 38 কিলোমিটার। জানি না কত দূর যেতে হবে। আরও একটা গেট আছে, সেই গেটে আমাদের গাড়ি আর 3 জনের মিলিয়ে নিল 40 টাকা। তো তারপরে আমরা এখানে ঢুকলাম কোলাব ড্যামে। এখন দেখি এই রাস্তাটা কত দূর যাচ্ছে। এটা আটকাও তো। এই জায়গাটা কি কোলাব ড্যাম? দাঁড়াও আরো। কোলাব ড্যাম দেখে বেরোলাম। আর কোলাব ড্যামের ড্রোন শট তোমরা দেখলে, দুর্দান্ত জায়গা, বেশ ফাঁকা ফাঁকা। আর ইচ্ছা করেই সকালবেলা এসেছি যাতে এই ফাঁকাটা পাওয়া যায়। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 8:45। আর আমরা এখন কোলাব ড্যাম থেকে যাব ডুডুমা ওয়াটারফল। চলো এগিয়ে যাওয়া যাক, দেখি ডুডুমা ওয়াটারফল, দেখি ওখানেও আবার ম্যাপের কোনো গ্লিচ আছে কিনা। ওকে, তো চলে এসেছি আমরা ডুডুমা। এই যে সামনে দেখতে পাচ্ছ ডুডুমার গেট দিয়ে ঢুকে পড়লাম। এখানে 50 টাকা পার্কিং চার্জ আমি চালিয়েছি। এইটা 50 টাকা পার্কিং চার্জ। পার্কিং দিয়ে ঢুকে পড়লাম। এই হচ্ছে ডুডুমার রাস্তা। দুর্দান্ত রাস্তাটা, এতটা সুন্দর। মানে যারা নতুন গাড়ি নিয়ে আসছো, নতুন গাড়ি শিখছো যারা, তাদের জন্য এই রাস্তাটা কোনো অসুবিধা হবে না। হচ্ছে ডুডুমা ওয়াটারফল। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডুডুমা ওয়াটারফলে। এইখানে এই যে পিছনে গাড়ি রেখেছি, এখানে গাড়ি রেখে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক যদি তোমরা পড়ে থাকো, তাহলে এই ডুডুমা ওয়াটারফলের দুর্দান্ত একটা ডেসক্রিপশন তোমরা পাবে। আরণ্যকের মধ্যে পাবে দুর্দান্ত ডেসক্রিপশন। দেখি এখন কতটা জল আছে। এটা আরও বর্ষায় আসতে হয়, তো স্টিল ঠিক আছে। আমরা এখন এসছি, আমরা এক্সপেক্ট করেছিলাম এই সময় হয়তো বর্ষা থাকবে। দেখি কতটা জল আছে। দুর্দান্ত জায়গা, তোমরা দেখে অলরেডি ড্রোন শটে কি সুন্দর লাগলো জায়গাটাকে। বর্ষাকালে আরও এটা ভরাট থাকে, বাট এখনও যেটুকু দেখলাম আমরা দুর্দান্ত লাগলো। আর জায়গাটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। সব থেকে বড় কথা, অতটাও গরম নেই যতটা
যতটা গরম এক্সপেক্ট করেছিলাম থাকতে পারে অতটাও গরম নেই। তো এবার আমরা এখান থেকে যাব হচ্ছে বালডা কেভস, ঠিক আছে? এই ডুডুমা ওয়াটারফলের গেট থেকে বেরিয়ে গেলাম আমরা, এবার যাব এখান থেকে বালডা কেভস। বালডা কেভস এখান থেকে অ্যাকর্ডিং টু ম্যাপ 49 কিলোমিটার, মানে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো আমরা বালডা কেভ থেকে মোটামুটি আর 3 কিলোমিটার দূরে আছি। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ নাগেশ্বর হিল, বালডা কেভস দুটোই হচ্ছে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার রাস্তা এইরকমই ভাঙা ভাঙা প্যাচ, অফ রোড এটা বলে নিতে পারো। গাড়ির ট্র্যাকশন কন্ট্রোল আমি অফ করলাম ওই জন্য এখন। এই যে এই হচ্ছে অফ রোড রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। অফ রোড না, অ্যাকচুয়ালি ব্রোকেন মেটাল বলা উচিত, ঠিক আছে? এই রাস্তাটা বালডা কেভস। ডেস্টিনেশন কেমন হবে জানি না, বাট রাস্তাটা বেশ ভালো লাগছে। এরকম রাস্তায় গাড়ি চালাতে আমার হেভি এমনিতেই মজা লাগে, আর এখন তো আরও মজা লাগছে যেহেতু গাড়ি নিয়ে প্রথমবার পাহাড়ে উঠছি বলে। এইখানে তো এটা থাকে নেই এখন, হ্যাঁ বন্ধ করে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা সামনেটা কি সুন্দর লাল মাটির রাস্তা একেবারে। পেছনের ধুলোটা মারাত্মক। তোর দফা রফা হয়ে যাচ্ছে, দেখছিস না? একটা বৃষ্টি পাই, শোনো ওরম চিৎকার করলে হবে না কিন্তু। পাহাড়ে উঠি না, এটা আজ নতুন টিকিট দিয়েছে এই বালডা কেভ আসার জন্য। ও হো হো, দুর্দান্ত এইরকম অফ রোড, যা বাত, একদম প্রিসিশন অফ রোড। আমি এটা দেখেছিলাম ইউটিউবে একজনের ভিডিওতে যে বালডা কেভস আসতে হলে একটু বড় গাড়ি হলে ভালো হয়, এই অবধি আমি দেখেছিলাম, আইডিয়া ছিল না। নিজে এসে বেশ ভালোই লাগে। তবে আমার মনে হয় বড় ছোট কোনো ব্যাপার না, যে কোনো গাড়ি এই রুট দিয়ে যেতে পারবে, শুধু একটুখানি আরপিএমটাকে ধরে রাখতে হবে, এটাই যা, আর কিছুই না। আর বালডা কেভস থেকে আমরা 2.3 কিলোমিটার দূরে আছি। তো 2.3 কিলোমিটার এক্সপেক্টেড এরকম রাস্তাই চলবে। দুর্দান্ত। এটাই বালডা কেভস যাওয়ার টিকিট। বাবা পুরো ধুলোর ঝড় নিয়ে আসছে পেছন থেকে। আবার এই গ্রুপটা জিনিস পায় না, কর্নারের মধ্যে এটা কি? এটা সরাও এখান থেকে। দুর্দান্ত রাস্তা। কেমন লাগছে বলো রাস্তাটা? কেমন লাগছে? ভালো।
রাস্তার মধ্যে এই ফার্স্ট হেয়ার পিন। চলো ওই দেখ আবার একটা হেয়ার পিন আসছে সামনে। আবার নামার সময় কিন্তু কত হেয়ার পিন আছে, ওই রাস্তা দিয়ে নামবো। ট্র্যাকশন কন্ট্রোল বহুত করেছে। হেয়ার পিন রাস্তাটা মাঝখানে একবারে কাটা, শোন ওটা ছিঁড়ে যাবে, করিস না, একবারে কাটা ছিল, ওই জন্য হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। রাস্তা ঠিক করবো না। ওই হাতে আর জায়গা নেই। বাহ, বাদিকের ভিউটা দেখ। নেমে আবার কেপটা হাঁটতে হবে। ওই দেখ, বাদিকের, চলো বালডা কেভস দেখে আসা যাক। ওকে, সো এই হচ্ছে বালডা কেভস। চলো দেখি ভেতরে গিয়ে কি আছে। ওকে, একা একা ওঠো, চলো। এই যে একা একা উঠছো, গুড। চলো শাবাশ, ভেরি গুড। চলো ব্যাস, দাঁড়াও, আগে এই জায়গাটা ঘুরে নি। এই জায়গাটা কি সুন্দর। দুর্দান্ত জায়গা এটা। এটা পুরো চুনা পাথরের কেভ একটা, বেশ বড়, একদম এ মাথা থেকে ও মাথা। ব্যাস, বেরিয়ে ফল টল তো খেলে না, এই যে জল দুর্দান্ত লাগলো জায়গাটা দেখতে। তো এটা হচ্ছে বেসিক্যালি দেখলাম যেটা যতটুকু যে স্কাইলাইটওয়ালা গুহা, এবং এই টেরেনের মানে এই চত্বরের একটা বিখ্যাত জায়গা বলতে পারো, যে এরকম স্কাইলাইটওয়ালা গুহা আর কি। এইদিকে আর নেই, পুরোটাই তৈরি হচ্ছে চুনা পাথর দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট। নেক্সট আমরা এখান থেকে যাব রেড মার্ট পন্ড, যেটা কোরাপুটের অন্যতম একটা বিখ্যাত জায়গা। তো এখনো পর্যন্ত ম্যাপ আমি কানেক্ট করতে পারিনি, দেখা যাক ম্যাপ কখন কানেক্ট করতে পারি আমি। আমরা রেড মার্ট পয়েন্ট থেকে মোটামুটি আর 3 কিলোমিটার দূরে আছি। এটা তোমরা এখন দেখছো, এই জায়গাটা হচ্ছে ন্যালকো টাউনশিপ এরিয়া, ঠিক আছে। তো তোমাদের ন্যালকো টাউনশিপ এরিয়ার যে মেন গেট, সেই মেন গেট দিয়ে ঢুকতে হবে। ঢুকে এখানে মোটামুটি তোমরা দুটো জিনিস দেখতে পাবে। সেটা এক নম্বর হচ্ছে যেরকম রেড মার্ট পয়েন্ট বললাম, আর তার সাথে হচ্ছে হনুমান ভার্টিকা বলে এই দুটো জায়গা তোমরা দেখতে পাবে। একদম ন্যালকো টাউনশিপের যে লাস্ট পয়েন্ট, সেইখানে গিয়ে রয়েছে রেড মার্ট পয়েন্ট। চলো এগিয়ে যাওয়া যাক। মনে হচ্ছে এই সামনে যে গেটটা, এইটাই হচ্ছে ওই গেটটার কথা যিনি সিকিউরিটি বলেছিল আমাকে। এটার পরে দামানজড়ি জায়গাটা মনে হচ্ছে, ঠিক আছে। ওকে, দেখা যাক যাওয়া যায় কিনা। কি टर्न राइट? कहाँ से टर्न राइट? यहीं से? अच्छा, ওই যে
ওই রাস্তা ও যাবো, ওটা দিয়েই যাবো। রেড মার্ক পন্ড And Ash Pond. ডান দিকে Turn right, then turn right, then turn left, turn right, then turn left. শোনো শোনো, কোনো দুষ্টু না, একদম অফ রোডে চলে এসেছি। এই সিরি, স্টপ স্পটিফাই। গন্ধে ফুটে গেছিলাম Turn left. রেল লাইন আছে, দেখ রেল যাচ্ছে, ট্রেন যাবে কিছু। Continue for 1.5 kilometers. Continue for 1.5 kilometers. গাড়িগুলো করেছে দেখ, টিনে দিয়ে দিয়ে। এগুলো বাড়ি না, এগুলোকে বলে তোমার কেবিন। ওই এগুলো এক রকমের শীট দিয়ে বানায়। এতে তোমার ভেতরটা খুব ঠান্ডা হয়, এসি ছাড়াও ভেতরটা ঠান্ডা হয়। সেদের ওই মাথায় তো বাজারে যেতে হয়। সব বন্ধ আছে তো। লাগছে শোনো, কোনো আওয়াজ নয় এখন, চুপ। রেল মার্ক হবে না কেন? চতুর্দিকে লাল, এদিকে দেখ বাবা। এটা হচ্ছে তোমার ওই অ্যালুমিনিয়ামের যে মাইনিং, ওর সেই মাইনিং এর জন্য এই জিনিসটা এমনি এখানকার লোকাল লোকজনকে প্রচুর ড্যামেজ করেছে। বাট এটা তোমার এর জন্য খুব মানে টুরিস্ট স্পট হিসাবে বিখ্যাত হয়ে গেছে। অ্যালুমিনিয়াম, ওরই কি বক্সাইট? আমি জানি না, হতেও পারে। এটা কি গো? কি দেখ তুই বল, আমি বলবো কেন? বি আপেক্স ছিল। ওই তো দন্দনা এটা তো নদী পার দিয়ে দিয়ে। ওই তো ডান দিকে মন্দিরের পার দিয়ে। ওই তো ওই যে দেখছিস মন, প্লেন মনে হয় জানো তো, ওই যে অ্যাশ পন্ড কিচ্ছু করো না। ওই যে ভেতর থেকে তুলছে গ্রে কালারের। ওটাই তো অ্যাশ পন্ড। রেড মার্ক পন্ড না অ্যাশ পন্ড, এটা অ্যাশ পন্ড। কোথায় যাচ্ছি? লালমাটি পুকুর। ওরে বাবা রে, ওইদিকে কত বড় কোথায় মন। যাচ্ছি? এগুলো সব অ্যাশ পন্ড। কোথায় যাচ্ছি? লালমাটি পুকুর। রেড রেড মাড মা পন্ড। এইবার দেখো এই জায়গাটা, কোন কোন ওই যে কোন ওই যে কোন
থেকে জলটা দেখো লাল লাগছে। যাওয়া যাবে? যেতে তো ওইটা এটাই তো, তুমি ওই দিকটাই রাখো গাড়িটা। আর না ওইটা দেখি না এই জায়গাটায় মা দেখো জলটা পুরো ওইটা লাল কোন? লাগছে। ওইটা উত্তান করে না বাবা, ওই জলটা বিষ। ওইটাই কি করে হুম? পুরো লাল। ওইটাই কি করে ওইটাই কি করে এটা এটা যারা দুষ্টু করে তাদেরকে জলে ধরে ছুঁড়ে ফেলে দেয়। হুম। এটা বিষ। তাদেরকে ব্যাগে পুরে কি ছোলায় পুরে তুলে আছার মারে। You have arrived. তো তোমরা দেখলে রেড মার্ট পন্ডের ড্রোন শট। বেসিক্যালি এটা ন্যালকোর জায়গা। এখানে যে অ্যালুমিনিয়াম তোলা হয় আর কি, অ্যালুমিনিয়াম মাইনিং করা হয়। এটা কি সিট বেল্ট কই? অ্যালুমিনিয়াম মাইনিং করা হয়, আর তার যে স্লাচ, সেই স্লাচটা এই পুকুরে ফেলা হয়। তো সেই স্লাচ জমে জমে রেড মাড একটা জায়গা হয়ে গেছে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে এখন রেড মাড পন্ড। তো এমনি জিনিসটা খুবই ভয়ঙ্কর, মানে এখানকার লোকাল লোকজন যারা আছে তাদের জন্য জিনিসটা একদমই ভালো না, খুব একটা ভালো না আর কি। বাট অ্যাজ এ টুরিস্ট স্পট জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তোমরা ড্রোন শটে দেখলে কি সুন্দর লাগলো, আর তার সাথে এই ব্রিজটাও দেখলে কি দুর্দান্ত লাগলো। এই ব্রিজটা সত্যি আমার খুব ভালো লেগেছে। ওকে, আজকে মোটামুটি লাস্ট যে ডেস্টিনেশন সেটায় চলে এসেছি। এই তো ঠিক আমার পাশেই রয়েছে, তোমরা দেখে নাও, হনুমান বাটিকা। এটা হচ্ছে ন্যালকোর যে টাউনশিপ, সেই টাউনশিপের মধ্যে একদম ন্যালকো টাউনশিপ দিয়ে ঢুকেই জাস্ট ডান হাতে তোমরা দেখতে পাবে হনুমান বাটিকা। দুর্দান্ত জায়গা। ন্যালকোর গেটটা হচ্ছে এই রকম জায়গায়, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ তার একটু আগে ন্যালকোর গেট, এই রাস্তা দিয়ে সোজা গেলে। তো এই হনুমান বাটিকাটা ঘুরে আমরা এখন আমাদের যে হোটেল অর্থাৎ কোরাপুটের দিকে যাব। দুর্দান্ত জায়গায় হনুমান বাটিকা, না আসলে মিস করতাম। দুর্দান্ত জায়গা। এই যে পিছনে দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ বড় হনুমান স্ট্যাচুটা, এটাই হচ্ছে মন্দির। আর এই সামনেটা এরকম ছোট্ট পার্ক মতো করা আছে, এই যে বাচ্চাদের খেলার জায়গা করা আছে। একবার বল জয় শ্রীরাম, জোরে বল। আজকে সারাদিনের ট্যুরটা বেশ ভালোই হলো। মোটামুটি 150 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম আজকে সারাদিনে। সকালবেলা শুরু করলাম হচ্ছে কি যেন নামটা, দাঁড়াও তার আগে বলে দিই। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, বাসটা বেরোচ্ছে, এটাই হচ্ছে ন্যালকো টাউনশিপের মেন গেট। তো এই গেটটা দিয়ে আমরা ঢুকেছি, আবার এই গেটটা দিয়ে আমরা এখন বেরোবো। সকালবেলা আমরা প্রথম গেলাম হচ্ছে কোলাব ড্যামের পর গেলাম ডুডুমা ওয়াটারফলের পর সেখান থেকে আমরা গেলাম হচ্ছে বলডা কেভস থেকে আমরা আসলাম রেড মার্ট পন্ড থেকে আমরা আসলাম হনুমান বাটিকা।
হনুমান বাটিকার বলতে গেলে আমরা মা বিষ্ণু ওই হ্যাঁ মা কান্তাবাসুনি টেম্পল, ওটার ছবি তোলা নেই, যাই হোক। তারপর আসলাম আমরা হনুমান বাটিকা। এই যে দেখে না, এবার গেটটা তোমরা দেখতে পাবে, এই হচ্ছে ন্যালকো টাউনশিপের মেন গেট। চলো এবার তাহলে হোটেলের দিকে যাওয়া যাক।